আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা পবিত্র কোরআনুল কারিমের 30 নাম্বার পারা থেকে নামাজের ভিতরে পড়ার জন্য ছোট্ট একটি সূরা, সূরা হুমাজাহ, এই সূরাটিকে একদম সহি শুদ্ধ করে শিখব। আপনারা চাইলে এই সূরাটিকে নামাজের জন্য শিখে রাখতে পারেন। চলুন দর্শক, শুরু করছি আজকের সবকে সূরা হুমাজাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة. আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে সহি শুদ্ধ করে বলে দিব। আপনারাও আমার সাথে বলে বলে সূরাটি মুখস্থ করে নেবেন। ওয়াইলুল্লি, ওয়াও ইয়া জবর ওয়াই, লাম লাম দুই পেশ লুল, ওয়াই লুল লাম জের লি, ওয়াই লুল্লি, কাফ লাম পেশ কুল, লাম জের লি, কুল্লি, ওয়াই লুল্লি কুল্লি, হা পেশ হু, মিম জবর মা, হু মা, জা জবর জা, হু মা জা, ওয়াই লুল্লি কুল্লি হু মা জা, তালাম দুই জের তিল লাম পেশ লু, হুমাজা তিল্লু, মিম জবর মা, লু মা, জা জবর জা, লু মা জা, তাজের তি, হুমাজা তিল্লু মাজা, হুমাজা তিল্লু মাজা, ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লু মাজা। আমার সাথে বলুন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। পরের আয়াত, আল্লাযী, হামজা লাম জবর আল। এখানে দেখুন আলিফের উপরে নিচে কিছু দেওয়া নেই, তো এখানে আমাদের পড়ার জন্য আলিফের উপরে একটি জবর দিতে হবে। আলিফের উপর জবর দিয়ে এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, রাল ইয়াজের জি, জি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন, আল্লাযী, জিম জবর জা, মিম জবর মা, জামা, আইন জবর আ, জামা আ, আল্লাযী জামা আ, মিম আলিফ জবর মা, লাম ওয়াও দুই জবর লাও। এখানে গুন্না হবে ঈদগামে বাগুন্না। তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ ওয়াও আসছে। জামাআ মালাও, মা একালিফ টান, মালাও, ওয়াও জবর ওয়া, জামাআ মালাও ওয়া, আইন দাল জবর আদ, দাল জবর দা, ওয়া আদ্দা, দাল জবর দা, ওয়া আদ্দাদা, হা উল্টা পেশ হু, ওয়া আদ্দাদা, ওয়া আদ্দাদা। অক্ফ করার কারণে হার উপরে উল্টা পেশটা সাকিন হয়ে গেছে। জামাআ মালাও ওয়া আদ্দাদা, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। ইয়াহসাবু, ইয়া হা জবর ইয়াহ, ইয়াহ, সিন জবর সা, ইয়াহ সা, বা পেশ বু, ইয়াহ সাবু, হামজা নুন জবর আন, হামজা দিয়ে নুন ধরবে, এখানে ওয়াজিব গুন্না হবে। হরকতের পরে নুনের উপরে তাসদিদ। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, মিম আলিফ জবর মা, মা একালিফ টান, আন্নামা, ইয়াহসাবু আন্নামা, লাম জবর লা, হা উল্টা পেশ হু। এখানে 3 আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানের চিহ্ন এই যে দিয়েছে। মালাহু, ইয়াহসাবু আন্না মালাহু, হামজা খ জবর আখ, লাম জবর লা, আখ লা, দাল জবর দা, আখ লা দা, হা উল্টা পেশ হু, আখ লা দা, আখ লা দা,
ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা কাফ লাম জবর কাল লাম আলিফ জবর লা লা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ কাল্লা লাম জবর লা ইয়া মিম পেশ ইউম এখানে দেখুন ইয়া দিয়ে নুনকে না ধরে নুনের পাশে ছোট্ট একটা মিম আছে এই মিমকে ধরতে হবে এখানে ইকলাব গুন্না হবে ইয়া মিম পেশ ইউম লায়ুম কাল্লা লায়ুম বা জবর বা লায়ুম বা জাল নুন জবর জান জান ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিদ জান আর জালের উচ্চারণটা একদম নরম হবে জান নুন জবর না কাল্লা লায়ুম বাযান্না কাল্লা লায়ুম বাযান্না ফা লামজের ফিল ফা দিয়ে এই লামকে ধরবে ফা লামজের ফিল হা পেশ হু ফিল হু ত জবর ত ফিল হু ত মিম জবর মা ফিল হু ত মা তাজের তি ফিল হু ত মা ফিল হু ত মা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা মা তিন আলিফ টান মধ্যে মুনফাসিল ওয়ামা হামজা দাল জবর আদ আদ এই দালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আদ র খারা জবর র র এক আলিফ টান খারা জবর আদ র কাফ জবর কা ওয়ামা আদরাকা মিম দিয়ে পরের লাইনে লাম ধরবে মিম লাম জবর মাল আদরাকা মাল হা পেশ হু ত জবর ত হু ত মিম জবর মা হু ত মা তা পেশ তু হু ত মা হু ত মা অক্ফ করার কারণে তাটা হা হয়ে গেছে ওয়ামা আদরাকা মাল হুতামা আমার সাথে বলুন ওয়ামা আদরাকা মাল হুতামা নুন আলিফ জবর না র লাম পেশ রুল নারুল লাম খারা জবর ল ল এক আলিফ টান খারা জবর নারুল হা দিয়ে লাম ধরবে হা লামজের হিল নারুল্লাহিল মিম ওয়াও পেশ মু মু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন মু কফ জবর ক মু ক দাল জবর দা মু ক দা তা পেশ তু মু ক দা মু ক দা নারুল্লাহিল মুকাদা নারুল্লাহিল মুকাদা হামজা লাম জবর আল এখানেও হামজার উপরে একটি জবর দিতে হবে হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ তায়াজের তি আল্লাতি আল্লাতি তা ত জবর তাত ত জবর ত তাত ত উচ্চারণটা খেয়াল করবেন তাত ত আল্লাতি তাত ত লামজের লি আল্লাতি তাত্তলিউ উ আল্লাতি তাত্তলিউ আইন জবর আ লাম লাম জবর লাল আলাল আলাল হামজা ফা জবর আফ আলাল আফ আল্লাতি তাত্তলিউ আলাল আফ হামজা হাজের ই আলাল আফ ই দাল জবর দা আলাল আফ ই দা তাজের তি আলাল আফ ই দা
আলাল আফইদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা হামজা নুন জের ইন নুন জবর না ইন্না ওয়াজিব গুন্নাহ ইন্না হা আলিফ জবর হা ইন্নাহা হা এক আলিফ টান ইন্নাহা আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই ইন্নাহা আলাই হা দিয়ে এই মিমকে না ধরে এই তাসদিদ ওয়ালা মিমকে ধরবে হা মিম জের হিম এখানে গুন্না হবে আলাইহিম ইন্নাহা আলাইহিম মিম হামজা পেশ মু মু আলাইহিম মু সদ জবর স মু স মু স এখানে কিন্তু পেশের পরে ওয়াও সাকিন এখানে টান হবে না এখানে হচ্ছে পেশের পরে এই জজম ওয়ালা হামজা এই হামজাকে ধরতে হবে ওয়াওটাকে ধরা যাবে না কারণ হামজা হচ্ছে উপরে তাই উপরে হামজাকে ধরতে হবে মিম হামজা পেশ মু সদ জবর স মু স দাল জবর দে মু স দে তা দুই পেশ তুন মু স দে মু স দে ইন্নাহা আলাইহিম মুসাদা অকফার সময় গুলতা থাকলে সেই গুলতাটা হা হয়ে যায় ইন্নাহা আলাইহিম মুসাদা আমার সাথে বলুন ইন্নাহা আলাইহিম মুসাদা ফা ইয়াজের ফি ফি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন ফি আইন জবর আ মিম জবর মা আমা ফি আমা ডাল দিয়ে মিম ধরবে ডাল মিম দুই জের দিম ঈদগামে বাগুন্না আমাদিম মিম পেশ মু আমাদিম মু ফি আমাদিম মু মিম দাল জবর মাদ দাল জবর দা মাদ্দা মুমাদ্দা আমাদিম মুমাদ্দা ফি আমাদিম মুমাদ্দা দাল জবর দা মুমাদ্দাদা তা দুই জের তিন মুমাদ্দাদা আমাদিম মুমাদ্দাদা ফি আমাদিম মুমাদ্দাদা ফি আমাদিম মুমাদ্দাদা দর্শক এই পর্যন্ত হচ্ছে সূরা হুমাজা সূরা হুমাজাতে মাত্র 9টি আয়াত এখন আমি আপনাদেরকে এই সূরা হুমাজা শুরু থেকে একবার টেনে টেনে বলে দিব এতক্ষণ যেমন বানান করে ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিয়েছি এতে করে মোটামুটি অনেকের জানা হয়েছে বোঝা হয়েছে যে সূরা হুমাজায় কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন শুরু থেকে একবার টেনে টেনে বলে দিব আপনারাও আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد মুমাদ্দাদা দর্শক শেখা হলো আমাদের সূরা হুমাজাহ আমি আপনাদেরকে সূরা হুমাজাহ যেমনভাবে বলে দিলাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ সূরা হুমাজাহ একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন
আল্লাহ তাআলা সকলকে সহি শুদ্ধ করে মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখলাম সূরা হুমাযা। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা বা দোয়া শিখব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।